সো বন্ধুরা চলে এলাম ডায়মন্ড হারবার দেবুরি হোটেলে। হোটেল থেকে ভাত খাওয়ার পরে দেখলাম বাইরে কয়েকটা অসহায় মানুষ রাস্তার পাশে বসেছিল। বাবু, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি বাবু? আচ্ছা আচ্ছা, বেশ খাওয়া দাওয়া ভালো হলো তো? আর ভাত দেবো? ভাত দেবো আর? আচ্ছা ঠিক আছে, ভাত আনছি না। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অসহায় মানুষ এখানে বসেছিল। আমরা খেয়ে দিয়ে বার হওয়ার সময় দেখলাম ওরা বসে আছে, তাই ভাত নিয়ে দিলাম এনাদের। এই একজন এই বসে আছে। বন্ধুরা খুব অসহায় মানুষ এনারা, দেখছেন রোদে বসেছে। কাকু ভাত দেবো আর? আপনার নাম কি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি কথা বলতে পারছে না, তবে সত্যি খুব অসহায় মানুষ, দেখে আমাদের কান্না আসছে। আর এরা এখানে বসেছিল, বসে থাকার পরে আমি ভাত খেয়ে বেরো হওয়ার সময় দেখলাম ওরা বসে আছে। আমাদের দেখতে খুব খারাপ লাগলো, তো আমি ডেকে সবাইকে ভাত দিলাম। বন্ধুরা দেখুন দেখুন, এই একজন বসে আছে, কত সুন্দর একজন ফ্রেশ ছেলে একদম। দেখুন উপরওয়ালা এনাদের এম করে দিয়েছে। দেখুন বাবু, আপনার নাম কি? হ্যাঁ, নাজিম, রাজীব। বাড়ি কোথায় আপনার? মেলা দূরে? কত দূর? আপনি কতদিন এসছেন এখানে? হ্যাঁ, আর কি ভাত দেবো আর? আর ভাত নেবেন আর? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাত দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত অসহায় মানুষ। এই হোটেল থেকে আমি ভাত নিয়ে এসেছি, ভাত নিয়ে এই চারজনকে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন। এই একজন কাকু, কি খাওয়া দাওয়া হচ্ছে? কেমন লাগছে খেতে? ভালো লাগছে। আর কি ভাত দেবো? আচ্ছা, আপনার নাম কি? লোকাই। আপনার বাড়ি কত দূর? কবারহাট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন কত অসহায় মানুষ, ওনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন সত্যি ওনাদের দেখে খুব কষ্ট লাগলো, কারণ এত অসহায় মানুষ এখানে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু খেতে এসেছিলাম দেবুর হোটেলে, খেতে ঢুকে গেলাম, যাওয়ার পরে দেখলাম 4-5জন দেখি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি একটা কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু এরা কারা? বলা এরা এখানে তাই ঘোরাফেরা করে। তো আমি এসে জিজ্ঞেস করলাম যে বাবু আপনি কি খাওয়া দাওয়া করবেন? বললো হ্যাঁ, আমার খুব খিদে লেগেছে, আমার খেতে দেন। বলার পর আমি 4জনের জন্য ওখান থেকে ভাত নিলাম, ভাত নিয়ে 4জনকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি ওরা খুব খুশি খাওয়া দাওয়া করে দিল। নেওয়ার পরে বললাম যে আরও কি ভাত নেবে? বললো হ্যাঁ আরও ভাত নেবো। ফের 4জনকে 4 প্লেট ভাত নিয়ে এলাম, ভাত নিয়ে এসে দিয়ে দিলাম। তো কাকুরা চলে যাচ্ছে। কাকু চলে যাচ্ছ? তো কাকুরা চলে যাচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে। আর বন্ধুরা এরকম কোনো গরিব অসহায় মানুষ আপনাদের সামনে যদি পড়ে, আপনারা তাদেরকে একটু আদর যত্ন করবেন, একটু খাওয়ান দান করাবেন, কারণ অসহায় মানুষদের উপকার করা সবথেকে ভালো জিনিস, আপনারা তো জানেন। আর এরকম যদি কোনো অসহায় মানুষ থাকে কিংবা তাদের বাড়ির অ্যাড্রেস কিছু যদি বলতে না পারে, তাদের একটু ভালো করে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পর অ্যাড্রেসটা বের করে আমাদের সবার প্রত্যেকের পৌঁছানোর দায়িত্ব ওনাদের বাড়ি থেকে। ওনাদের পরিবার হয়তো খোঁজাখুঁজি করছে খুব, তারা অত খোঁজ পাচ্ছে না। ওই জন্য আমরা এখন ওনাদের জিজ্ঞাসা করছি যে আপনাদের বাড়িটা কোথায় বলুন, আমরা পৌঁছে দেবো। তো ওনারা ঠিক মতন বলতে পারছে না, ওই জন্য মোটামুটি আমি এখনও আছি। কাকুরা চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে। ওনাদের এই হোটেলে বিল দিয়ে আমি এই বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখছি 4জন এখন কেউ নেই, একজন ওই চলে যাচ্ছে, ওই যে যাচ্ছে। সত্যি আমার খুব কষ্ট লাগলো ওনাদের দেখে, যে অ্যাকচুয়ালি আমার কিন্তু ওই গরিব অসহায় মানুষ দেখলে আমার এমনিতে আমার খুব মানে কষ্ট লাগে। আর তারপর আমি ভাত খেয়ে বেরোচ্ছি, দেখি ওরা 4জন বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো দেখে আমার খুব কষ্ট লাগলো। এই যে এই হোটেলটায়। তো বন্ধুরা একটু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরুখ বলছি, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি। যাচ্ছি এখন জয়নগর। ওখান থেকে একটা গরিব অসহায় মানুষ ফোন করেছিল, ওনাদের একটা খুব খারাপ পেশেন্ট শিফা নার্সিংহোম বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় ভর্তি করেছে, ওই নার্সিংহোমটায় ভর্তি করেছে পেশেন্টটা।
তো খুব রিকোয়েস্ট করছিল যে শাহরুখদা আপনি একটু আমাদের পিছনে দাঁড়ান, আমরা সত্যি খুব মানে অসহায়, আমরা বাঁচতে চাই, একটু আপনি আমাদের পিছনে একটু হেল্প করুন। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো আজকে যেতে পারছি না, আমি কালকে যা দিচ্ছি জয়নগর যাওয়ার জন্য। এই জয়নগরে যাচ্ছি, গিয়ে দেখব যে পেশেন্টটা এখন কেমন আছে বা কিভাবে কি পরিস্থিতিতে আছে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে আমি একটু গরিব অসহায় মানুষের পিছনে দাঁড়াই, আর আপনারাও একটু একটু করে দাঁড়াবেন। যদি বা একটা আমাদের 10 টাকা 20 টাকার বিনিময় যদি একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে, তো আমরা সবাই প্রত্যেকে চাইবো। কারণ আমাদের একটা চা দোকানে গিয়ে বসলে সেখানে আমাদের 50 টাকা 100 টাকা খরচা হয়ে যায়। তো আমরা যদি বা 50 টাকা 100 টাকা করে দিয়ে একটা গরিব মানুষকে যদি বা ভালো করে তুলতে পারি, তাতে করে উপরওয়ালার কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে তো এটা একটা খুব বড় কাজ। যেটা হচ্ছে গেলে মোটামুটি একটা, আমরা ধরো জীবন দিতে পারি না, কিন্তু কিছু টাকার ওসিলায় তো একটা মানুষ ভালো হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আমি ওখানে গিয়ে পেশেন্টটার কাছে গিয়ে ওনার সঙ্গে কথা বলে বা কোন নার্সিংহোমে ভর্তি আছে ওখানে গিয়ে আমি যতটা পারি আমার সামর্থ্য মতো আমি তো হেল্প করে আসবো। আর আপনারা যদি পারেন একটু ওই গরিব অসহায় মানুষটার পিছনে একটু দাঁড়াবেন, যাতে করে ওই মানুষটা একটু ভালো হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, বেশি কিছু বললাম না, কারণ আমি এই লাইনে নতুন এসেছি, আপনারা জানেন আমি শাহরুখদা বলছি। আর আমি যেভাবে মানুষের পিছনে দাঁড়াই, আপনারাও একটু একটু মানুষের পিছনে দাঁড়ান, যাতে করে একটা অসহায় পরিবার, অসহায় মানুষ যেন ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারে। তো আপনাদের দোয়া আশীর্বাদে সত্যি আমি এখন খুব ভালো আছি। কিংবা আমি এইভাবে মানুষের যাতে করে পিছনে ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি, আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন, আমিও যেন মানুষের পিছনে সবসময় এইভাবে দাঁড়াতে পারি। বাবা তুমি একটা দাও তো, আমার সোনা বাবাও দেবে, দাও তো একটা, তুমি একটা দাও। না না, তামিম ওঠার জীবনে পারবে না। চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে তামিম সোনামাকে নিয়ে আমরা যাব মৌসুমী আইল্যান্ডে। তো হয়তো গতকাল আমরা যাব ওখানে, এদেরকে নিয়ে। ওখানে অনেক গরিব অসহায় মানুষ আছে, তা নিয়ে ভিডিও করেছি আমি একটা, আরও ওইসব বিষয় নিয়ে আমরা যাবো অ্যাকচুয়ালি। তো সোনামা এদেরকে নিয়ে যাবো কি যাবো না, ওই পরিবারদেরকে আমরা দেখতে যাবো। তো তাই হয়তো এদেরকে নিয়ে যাবো। সোনামা শেখাচ্ছে তামিমের, সোনামা শেখাচ্ছে। বাবা তুমি দেখি দাও তো, তুমি একবার দেখি। এই তামিম বোনকে একটু চুমো দাও তো, বোনকে একবার চুমো দাও। এই দেখো সোনামা কেমন চুমো দিচ্ছে, দেখো দেখো দেখো। তামিম তুমি একটু বোনকে চুমো দিয়ে দাও। বাবা বাবা টাটা করো, আবার তুমি টাটা করো তো, আবার টাটা করো তো, আর টাটা করো। ওখানে পড়ছে না, সোনামা রেগে যাচ্ছে। হ্যাঁ, সোনামা রেগে যাচ্ছে কিন্তু, কারণ সোনামা অনেকবার বাবা তামিম এরকম করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো বাবা। আয়ো করো না সোনা। সোনামা কি করছে দেখো নিয়ে করছে। এই তামিম দেখো দেখো সোনামা কেমন করছে, দেখো দেখো কত অ্যাক্টিভ, দেখো তোমার অ্যাক্টিভ হতে হবে। দেখো সোনামা কেমন করছে, দেখো। যখন একা থাকে তখন অ্যাক্টিভ থাকে, আর যখন এই ভিডিও করা হয় না তখন আমি ওর নাম কি আজকের তো সোনামার দেখা যাচ্ছে খুব একদম ভালো মুডে আছে। হ্যাঁ, তামিম চুপ করে লেগে যাচ্ছে, করে ঠেলছে ওকে। সোনামা টাটা দিয়ে দাও। সোনামা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আজকের সোনামা তামিমকে বোঝাচ্ছে। বন্ধুরা দেখুন, আজকের সোনামা বোঝাচ্ছে তামিমকে। কোথায় কেটে গেছে, কোথায় কোথায় কেটে গেছে, কোথায় বাবা আদামে কেটে গেছে। বন্ধুরা খেলা করতে গিয়ে এখানে কেটে গেছে, সোনামা সেটা দেখাচ্ছে। হ্যাঁ এই কি বলছো, সোনামা সোনামা কথা বলছি না, ওই কথা বললে একবার। তামিম সোনামা রেগে যাচ্ছে, তামিম একটু কথা বলো, সোনামার সঙ্গে একটু কথা বলো। তুমি বলো আমার কিছু পাইনি, বলো তামিম। তামিম ওকে না মেরে এবার কিন্তু সোনামা তোমার মারবে। তামিম তামিম তুমি কথা বলো, সোনামা রেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। বলো না, বলো কিছু হয়নি, বলো কিছু হয়নি, কিছু হয়নি, বলো বলো তোমার সেই গাড়ি কিনে দেবো, বলো তামিম হচ্ছে মন খারাপ ওর এখন, ঠিক আছে ঘুমাই। সোনামা তো আজকে তো বিশাল নিতে আছে, ঘুমায়নি। এই সোনামা তামিমকে ডাকো, তামিমকে ডাকো।
এই দেখো হাত হাত ধরে টানো, হাত ধরে টানো, তুমি হাতে টানো, ওকে হাতে নিয়ে এসো। আমি হাত ধরে টানো। তো বন্ধুরা এমজি ভাই কেমন আছে একটু আপনাদেরকে দেখাবো। এমজি ভাই কেমন আছে? তো বন্ধুরা তামিম হচ্ছে অনেক ভালো হয়ে গেছে এখন আগের থেকে। তো আপনারা বুঝতে পারছেন যে পরিবেশে ছিল আর এই একটা পরিবেশে এসছে তো অবশ্যই ভালো হওয়ারই কথা। কেমন হয়েছে দেখতে? একদম পুরো হয়ে গেছে তামিম আগের থেকে একদম। তো বন্ধুরা আমি এসেছি তামিমদার বাড়িতে, এসে দেখলাম ওই এমজি ভাই দেখতে এলাম, এসে দেখলাম এখানে সোনামা রয়েছে, একদম এইভাবে আর রোহান দাও এসছে। তামিম তো ভাবলাম একটু সোনামার আর রোহান সোনামা আর তামিমের একটু ভিডিও করে নিই। আবার তামিম কত ভালো মানুষ হয়ে গেছে। তামিম তো আপনাদের দেখাবো এমজি ভাইয়ের বিষয়ে কিছু কথাও শোনাবো। সেইভাবে বসে যাচ্ছে। যেভাবে দিচ্ছি সেভাবে বসে আছে, কারণ ওরা এখন থাকে না। বন্ধুরা দেখুন সোনামা কেমন হাসে দেখুন, কিন্তু তামিম এত মন খারাপ কেন? তামিম কি হয়েছে বাবা তোমার? বাবা বকেছে? আমি কি তোমার বকেছি বলো? আমি তোমার বকেছি? হ্যাঁ কি বলেছি আমি তোমার? বলো কি বলেছে বলো, কি বলেছে বলো, আমি কি বকেছি বলো? বলো বলো তোমার কি বকেছে বলো। হ্যাঁ আমি কি বকেছি বলো? বলো আর বলবো না কিছু। বলো আমি তোমার কি বকেছি? কি হ্যাঁ কি বকেছি বলো? আমি তোমার কিছু বলেছি? বন্ধুরা দেখছেন সোনামায়ের কথাটা কিরকম? ও তামিম বলছে তুমি বকেছো, আগে বলছে তুমি আমাকে বকেছো। কি বকেছে রে? কি বকেছে? তোমার কি বকেছে? আচ্ছা তুমি জিজ্ঞেস করো, আঙ্কেল হয়তো জিজ্ঞেস করো। আঙ্কেলের কাছে বলো, আঙ্কেলের কাছে বলো। না না সোনামা জিজ্ঞাসা করো, সোনামা জিজ্ঞাসা করো। কি বকেছে বাবা? কি বকেছে? তোমার কি বলেছে? না না কি বলেছে? কি বলে বাবা? কি বলে? তোমার কি বলেছে? বাবা বকেছে? তোমার বাবা বকেছে? তামিম হ্যাঁ কি বলেছে বলো? কি বলে? বাবা কি বলেছে? বাবা কি বলেছে তোমাকে? বন্ধুরা আজকে সোনামার কত কিউট লাগছে দেখুন। বাবা কি বলেছে? আমি কি বলেছি বলো? ধরো তুমি বকেছো। আমি কিছু বলিনি। কি বলেছি আমি? আমি কিছু বলেছি? বাবা খোলা বকেছে, বাবা বকেছে। সোনামা, হ্যাঁ সোনামা কি বকেছে বাবা? বাবা আর কি বলবো বকেছে? না, আর বলবো না, আর কিছু বলবো না। শোনা আর কিছু বলবো না। দেখো চোখে জল আসে, দেখো চোখ সরল করে। তুমি বকেছো কে? আরে আমি কি বললাম? ওই কথা বলছে না, কথা বল করছো, এই জন্য রেগে গেছো। তুমি কথা বলো না কেন? হ্যাঁ বকেছে বাবা বকেছে? এটা বনু হয়তো, তাই তো? তাই তো মামা? আর বকো না, আর বকো না। তোমার যখন ভালো লাগে তখন তুমি কথা বলবে। হ্যাঁ সোনামা, সোনামা বলছে বাবা বলেছে। একটু টাটা করো, টাটা করো তো। টাটা করো। দেখো চোখ করে বল দেখো। এই টাটা করো, এই টাটা করো, দুজন টাটা করো। আচ্ছা আর কিছু বলবো না শোনা পাপা। আর কিছু বলবো না, আর কিছু বলবো না। তো বন্ধুরা দেখছেন এখন ছোট তামিম প্রচুর রেগে গেছে ওর পাপার উপরে। আচ্ছা বসো, ভালো বসো। এই টাটা করো, দুজনে টাটা করো। না না বলো টাটা করো, টাটা করো, দুজনে টাটা করো। দুজনে টাটা করো। টাটা করলে বন্ধুরা দেখছেন সোনামার টাটা দেওয়া কত সুন্দর দেখুন। কিউট বেবি, কিউট বেবি। কিউট বেবি, আমি মন করে আমি কথা করবো না। কিউট বেবি সোনামা। ঠিক আছে চলো চলো চলো।